গত ক্লাসে একটা এমএসকে আমরা এসইও করেছিলাম। সেটা হচ্ছে ইউটিউবে পাবলিশ করার জন্য। আমরা বলেছিলাম যে ইউটিউব ভিডিওগুলো আমরা যখন দেই বা যে কোনো ধরনের কন্টেন্ট আমরা যখন সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করি তখন সেগুলো হচ্ছে ভিউ আসে না, লাইক আসে না আসলে। সর্বোচ্চ 100 200 এরকম ভিউ আসে, তারপর এগুলো বন্ধ হয়ে যায়। কারণ কি, আমরা হচ্ছে এগুলোকে অফ পেজ এসইও করি না। অফ পেজ এসইও কিভাবে করে আমাদের গত ক্লাসটাতে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এখন যদি কেউ মানে এটা যদি দেখে না থাকো তাহলে অফ পেজ এসইও জিনিসটা কি, কিভাবে করে, এটা তোমরা কিছু বুঝতে পারবে না। অর্থাৎ গত ক্লাস যারা করনি আজকের ক্লাসটা তাদের জন্য একটু মোটামুটি অন্যরকম মনে হবে। যাই হোক, তোমরা এটা দেখে নিবে। এখন আসো, যে আজকে আমি একটা লাইভ কাজ, আমি আমার বায়ারের একটা লাইভ কাজ, এটা কিভাবে আমরা খুব সুন্দর করে সোশ্যাল মিডিয়াতে, আমি তো সাধারণত ইউটিউব এসইও নিয়ে কাজ করি, সেটা আমি দেখাবো যে কিভাবে আমরা এটা কাজ করি। দেখো আজকেও কিন্তু আমার অ্যাকাউন্টে, আমার ফাইবার অ্যাকাউন্টে কিন্তু আজকে একটু তোমাকে দেখে আসি, আজকেও কিন্তু $15 আসলে আমি মানে আর্ন করেছি। তো আমার আর্নিং এ আমি চলে গেলাম। আর্নিং এ চলে যাওয়ার পরে দেখো যে এই যে এখানকার যেটা, দেখো এটা কিন্তু আজকের ডেট দেখাচ্ছে এখানে, হ্যাঁ, আর 14 দিন পরে এটা জমা হবে। আমার অ্যাকাউন্টে কিন্তু আরো প্রায় কতগুলো অর্ডার জমা রয়েছে তোমাদেরকে একটু আমি দেখাই। এখনো প্রায় 2টা অর্ডার কিন্তু আমি জমা আমার রয়েছে, আমি যে 2টার কাজ করছি। এই যে দেখো, এটা $15, এটা $15, তার মানে এখনো $30 কাজ কিন্তু আমার পেন্ডিং। আমি কমপ্লিট করেছি তোমাদের 13টি, ক্যান্সেল হয়েছে একটি, তারপরে তোমার হচ্ছে স্টার্ট, এখানে হচ্ছে তোমার 5। হ্যাঁ, অ্যাক্টিভ অর্ডার এখনো 2টা, হ্যাঁ, প্রায়োরিটি বেসিসে অ্যাক্টিভ অর্ডার এখনো 2টা রয়েছে, তার মানে আমার কাজ কিন্তু চলমান। আমি কিন্তু কাজ করছি নিয়মিত, হ্যাঁ। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা খুব সুন্দর করে একটা বায়ারের যে কাজ, সেই কাজটা আমি কিভাবে আমি মূলত এটা ইউটিউবে পাবলিশ করব। আমরা যেভাবে করি আসলে অনেক ক্ষেত্রে কিন্তু সেভাবে হয় না, যার কারণে কিন্তু আমরা কোনো লাইক শেয়ার ভিউ এগুলো কিন্তু আমরা পাই না, ঠিক আছে। দেখো আমার বায়ারের কাজ, আমি যে কাজটা করি, তোমাদের হয়তো বা কিউরিসিটি কাজ করবে স্যার কি ধরনের কাজ করে। দেখো আমার বায়ার আমাকে যে ভিডিওটা দিয়েছে সেটা একটু তোমরা দেখো এবং শোনো। ঠিক আছে, ধন্যবাদ। তো এইটা আমি তোমাদেরকে বলি যে আমরা গত দিনে যে ইমেজের সঙ্গে এইটা ছিল, এটা দিতে হবে তার থাম্বনেল। ওই যে যে ভিডিওটা দেখালাম সেই ভিডিওটার এটা যাবে হচ্ছে থাম্বনেল হিসেবে। তো দেখো, আমরা কিন্তু একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে এখানে এই এই এটার মধ্যে আমরা যে এলিমেন্টস গুলো যুক্ত করেছিলাম, এই যে এখানে গেলাম, এখান থেকে যাওয়ার পরে প্রপার্টিসে গেলাম, প্রপার্টিসে যাওয়ার পরে দেখো এখানে জেনারেল, তারপরে তোমার হচ্ছে এখানে এসে আমরা ডিটেলস পেলাম, ডিটেলস স্টার করেছি, এখানে অনেকগুলো ট্যাগ লাগিয়েছি। এই কাজগুলো গত ক্লাসে দেখিয়েছিলাম। দেখো এইটাতেও কিন্তু সেই কাজগুলো কিন্তু আমি করে দিয়েছি। তার মানে এটা আমি নিজে নিজে করেছি, এটা হচ্ছে অফ পেজ এসইও। দেখো এই কাজগুলো কিন্তু সব এখানে করা আছে, হ্যাঁ। এই জায়গাতে দেখো এখানে কিন্তু অসংখ্য ট্যাগ লাগানো আছে, প্রচুর ট্যাগ দেওয়া আছে, সার্চ ট্যাগ দেওয়া আছে, যে সার্চ ট্যাগ গুলো দিয়ে মানুষ এগুলো খোঁজ করে। তো দেখো আমি এটা যদি আমি এই দুইটা জিনিস কিন্তু আজকে আমি খুব সুন্দর করে ইউটিউবে আপলোড করে দেবো। এটা আমার বাইরের কাজ, এটা কিন্তু আমার দায়িত্ব। সেই হিসেবে আমি একটা নতুন ট্যাব নিলাম। নতুন ট্যাবের পরে আমি এখানে ইউটিউব স্টুডিওতে চলে গেলাম, অথবা আমরা এখানে ইউটিউবে চলে গেলাম। দেখো এখানে ইউটিউবে আসার পরে আমরা ইউটিউবে এখানে ক্লিক দিয়ে এন্টার করব। এন্টার করলে এখানে দেখো যে আমাদের চ্যানেলটা এখানে দেখাচ্ছে যে ড্রিম আইটি, কিন্তু আমরা এটা সুইচ করে নেব। সুইচ করে নিয়ে সুইচ করে কি করব, এই যে এখানে সুইচ অ্যাকাউন্টে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছ যে আমার এই যে বায়ার, এই বায়ারের অ্যাকাউন্টটাতে আমি এখানে কিন্তু ইয়ে করে নেব, এন্টার করে নেব। এখন কিন্তু আমি আমার বাইরের চ্যানেলে রয়েছি, ঠিক আছে। এখন দেখো আমি এখানে নরিনস খান চ্যানেল, সেই চ্যানেলে ওকে করলাম। ওকে করার পরে দেখো আমি কিন্তু আমার বাইরের চ্যানেলটাতে চলে আসলাম। এটা একটা ইসলামিক চ্যানেল। এখানে অসংখ্য ভিডিও রয়েছে, শর্টস রয়েছে, যেগুলো আমি হচ্ছে ম্যানেজার হিসেবে কাজ করি, কেমন। খুবই সুন্দর সুন্দর ভিডিও, তোমরা চাইলে ভিডিওগুলো দেখতে পারো, সব কিন্তু ইংরেজি ভাষা, কারণ আমার বায়ার আছে কানাডিয়ান। দেখো আমি এখানে যে ক্রিয়েট যে একটা অপশন, আমি এখানে ক্লিক দিলাম, আপলোড ভিডিওতে গেলাম। আপলোড ভিডিওতে যাওয়ার পরে এখানে আপলোড অপশন চলে এসেছে, সিলেক্ট ফাইলে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো ডেস্কটপ, আমি ডেস্কটপ সেট করে নিলাম। এখানে ডেস্কটপে আমার যেহেতু ভিডিওটা রয়েছে, দেখো আমি এই ভিডিওটার এটা থাম্বনেল হিসেবে দেবো, ঠিক আছে। দেখো আমি হচ্ছে এই ভিডিওর উপরে ক্লিক করে ওপেন অপশনে ক্লিক দিলাম। ভিডিও কিন্তু অলরেডি চলা শুরু হয়ে গেল, তার মানে এই যে আমি যে নামটা দিয়ে এসইও করেছিলাম সেই নামটা কিন্তু এখানে অলরেডি চলে এসেছে, তাই না। এখন দেখো এই নিচে আমরা যখন চলে আসলাম, এখানে থাম্বনেল একটা অপশন এসেছে। দেখো এই থাম্বনেল অপশনে আপলোডে ক্লিক দিলাম, দেওয়ার পরে এই যে এটা আমরা এসইও করে রেখেছিলাম, এটা আমরা এখান থেকে ক্লিক দিয়ে দিলাম। এটা কিন্তু অলরেডি এখানে থাম্বনেল হিসেবে চলে এসেছে। নিচের অপশনে এসে দেখো এখানে একটা প্লেলিস্ট এসেছে।
এই প্লেলিস্টটা হচ্ছে আমি যেহেতু এর জন্য অনেকগুলো প্লেলিস্ট এখানে তৈরি করেছি। দেখো এখানে সূরা মুলক, রিফ্লেকশনস, দাজ্জাল, শর্টস, রমজান, হার্ট ওয়ার্ক, এগুলো কিন্তু সবই তার জন্য প্লেলিস্ট করা। তো আমি এখান থেকে যেহেতু এটা সূরা মুলক রিলেটেড ভিডিও, আমি হচ্ছে সূরা আল মুলক রিফ্লেকশনসে ক্লিক দিয়ে আমি হচ্ছে এখানে নেক্সটে চলে গেলাম। নেক্সটে যাওয়ার পরে দেখছো এখানে একটা অপশন এসেছে, এটা কিন্তু আমাদেরও খেয়াল করতে হবে যে ইটস মেড ফর কিডস। এই ভিডিওটা কি আসলে কোনো বাচ্চাদের জন্য তৈরি নাকি বাচ্চাদের জন্য তৈরি না? বাচ্চাদের জন্য যদি তৈরি হয় তাহলে এই ভিডিওগুলো কিন্তু যাদের বয়স হচ্ছে 18 বছরের নিচে তাদেরকে বারবার প্রমোট করবে। তো তারা তো এই ভিডিও দেখবে না, সুতরাং আমরা এখানে নো, ইটস নট মেড ফর কিডস, আমরা এই অপশনে ক্লিক দিয়ে দিলাম। ক্লিক দেওয়ার পরে আমরা আস্তে আস্তে নিচে চলে যাচ্ছি, আমাদের এই অপশনগুলিতে কোনো কাজ করতে হবে না। এখানে অ্যাড ট্যাগ, ট্যাগ কিন্তু অনেকগুলো ট্যাগ লাগাতে হয়, আমি ট্যাগ লাগাতে হয় কিভাবে সেটা দেখাবো। তার আগে যেগুলো কাজ করছি এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ এটা দরকার নেই। তারপরে দেখো নিচে চলে আসছে, এখানে এসে দেখো পিপুল অ্যান্ড ব্লগস, আমি এটাতে সিলেক্ট করা আগে থেকে সিলেক্ট করে রেখেছি ক্যাটাগরি, সেজন্য এখানে দেখাচ্ছে। তোমরা যদি চাও যে কেউ গেমিং ভিডিও অথবা এন্টারটেনমেন্ট, এডুকেশন যেটাই করতে চাও সেটা এখান থেকে সিলেক্ট করে দেবে। তারপরে দেখো এখানে যে এখানে লেখা এসেছে শর্ট বাই টপ, না আমি শর্ট বাই এখান থেকে নিউয়েস্ট করে দেব। নিউয়েস্ট করে দেওয়ার পরে আমি নেক্সট যে অপশন সেখানে ক্লিক দিলাম। এখানে দেখো এই জায়গাতে দুটো অপশন রয়েছে, এখানে হচ্ছে একটা অ্যাড অ্যান ইন্ড স্ক্রিন। আমরা অনেক সময় ইউটিউবে ভিডিও দেখার সময় দেখতে পাই যে শেষের দিকে এসে যে ইম্পর্টেন্ট যে ভিডিও ওরা যেটা পাবলিককে দেখাতে চাচ্ছে বা তার অডিয়েন্সকে দেখাতে চাচ্ছে সেই ভিডিওগুলো কিন্তু এখান থেকে এসে অ্যাড করে দেয়। হ্যাঁ, তো শেষের দিকে এসে কিন্তু দুইটা বা তিনটা ভিডিও কিন্তু দেখা যায় যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, তো এটাকে বলে অ্যাড স্ক্রিন। আমরা এখান থেকে একটা স্ক্রিন অ্যাড করে দেব। স্ক্রিন অ্যাড করার ক্ষেত্রে দেখো এই যে অনেকগুলো এখান থেকে অপশন এসেছে, আমরা হচ্ছে এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে দেখো এই জায়গাতে এসে স্পেসিফিক ভিডিও চয়েস করে দেব আমরা আমাদের কিসে থেকে, আমাদের ভিডিও লিস্ট থেকে। তো সেই হিসেবে আমি এখান থেকে এই দাজ্জালের এই ভিডিওটা এটা এখানে দিলাম। আর এই জায়গাতে দিলাম, দেখো এই জায়গাতে এসে দিলাম অন্য একটা ভিডিও যেটা আমি দেখাতে চাচ্ছি পাবলিককে, এরকম একটা ভিডিও আমি এখান থেকে দিয়ে দেবো। তো আমি যেগুলো দেখাবো এখান থেকে সেই লিস্টের মধ্যে এখানে আসেনি, তো আমি কারণ এখানে হার্ট ওয়ার্ক লিখবো। আচ্ছা দেখো এখান থেকে এই যে দেখো স্পেশাল হার্ট ওয়ার্ক চলে এসেছে, এই স্পেশাল হার্ট ওয়ার্ক যেটা সেটা আমি এখান থেকে অথবা এইটা দিয়ে দেবো। দেখো এই দুইটা ভিডিও কিন্তু ঠিক এই তোমার হচ্ছে আহ, এই শেষের দিকে আমি যে ভিডিওটা আপলোড করতে যাচ্ছি সেই আপলোডকৃত ভিডিওর সব শেষের দিকে কিন্তু এই দুইটা এখানে চলে আসবে, তখন মানুষের যদি ভালো লাগে তখন এই দুইটা ভিডিওর উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তারা এটা আবার অন হয়ে যাবে। আমি এখানে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি তখন দেখো ভিডিওর ওই কর্নারের দিকে একটা ছোট্ট করে লেখা আসে কার্ড, ওটাকে বলে হচ্ছে অ্যাড কার্ডস। তো আমরা এখান থেকে আমাদের বাইরের জন্য তিনটা কার্ডকে অ্যাড করব। কেউ চাইলে অনেক কার্ডও দিতে পারে, তো আমি তিনটা করব, আর কত সেকেন্ড পর পর করবো সেটাও আমি এখানে দেখে দিচ্ছি। এই জায়গাতে একটা করব, এখান থেকে কোনটা করব সেটা এখানে ক্লিক করলে চলে আসবে। এই কার্ডের মধ্যে আমি দিলাম হচ্ছে ধরো এইটা দিলাম। তারপরে দেখো যে এরকম লেখা আসবে যে এই জাতীয় লেখা আসবে। হ্যাঁ, তারপরে আমি এখানে গিয়ে একটা কার্ড দেব, সেজন্য আমি এখানে কার্ড অ্যাড দিলাম। এখানে আমি হচ্ছে এখান থেকে একটা ভিডিও অপশন দিলাম, যে কোনটাকে কার্ডে দেব সেটা এখান থেকে সিলেক্ট করে দেব। দেখো আমি এটা দিলাম। আর শেষের দিকে গিয়ে আমি আর একটা কার্ড দেব, এখানে আমি একটা প্লে লিস্ট দিয়ে দেব। এখানে আমরা একটা প্লে লিস্ট দিয়ে দেবো, এখানে প্লে লিস্ট করার জন্য এখানে কার্ডে দিয়ে প্লে লিস্ট দিলাম। প্লে লিস্ট আমার এখানে যা আছে এর মধ্যে দেখো এই হার্ট ওয়ার্ক যেটা সেটা দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে আমরা সেভ অপশনে ক্লিক করলাম। সেভ অপশনে দেওয়ার পরে আমরা এখানে নেক্সট ক্লিক দিলাম। দেখো নেক্সটে ক্লিক করার পরে আমরা আবারও নেক্সট দিলাম। এখন যেটা বলছে যে এই ভিডিওটা কি হবে, তুমি কি এখনই এটাকে পাবলিক করতে চাও নাকি পরে করতে চাও? পরে যদি প্রাইভেট করে রাখি তাহলে ভিডিওটা আপলোড হবে বাট কেউ দেখতে পাবে না, এবং আনলিস্টেড যদি করে রাখি তাও কিন্তু কেউ দেখতে পারবে না। তুমি একটা কাজ করতে পারো, এখান থেকে টাইম শিডিউল করে দিতেও কিন্তু পারো, যে আমি আসলে এই যে যে এখান থেকে দেখো যে আমি এখানে ক্লিক দিলাম যে 11 তারিখে না, আমি হচ্ছে 14 তারিখে রাত 12টার সময় এটা আমি পাবলিশ করব। তাহলে তুমি এখান থেকে টাইম সেট করো। অনেকে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে
যারা একাধিক ভিডিও একই সাথে একই দিনে 8টা 10টা করে ভিডিও তৈরি করে তারা এভাবে টাইম শিডিউল মেনটেন করে তারা দিয়ে রাখে, তারা দিয়ে ঠিকই তার মতো সে ঘুরে বেড়ায়, কিন্তু টাইম অনুযায়ী ভিডিওগুলো কিন্তু অটোমেটিক্যালি চলতে থাকে বা পাবলিশ হতে থাকে। কেমন? তো আমি দেখো এই মুহূর্তে এখনই পাবলিক করতে চাই, তো আমি পাবলিক অপশনে ক্লিক দিয়ে এখানে পাবলিশে আমি ক্লিক দিয়ে দিলাম। দেখো এই 56% কিন্তু লোড হয়েছে। কেমন? এই 56% লোড হয়েছে, তার মানে এটা 57% যাবে আপলোডিং, তারপর সরি 100% পর্যন্ত যাবে, তারপর এটাকে চেকিং করবে যে কপিরাইট কোনো কিছু আছে কিনা, বিভিন্ন কিছু। এখন এই ফাঁকে আমরা একটা জিনিস দেখব খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা একটা সফটওয়্যার নিয়ে কথা বলবো। এই সফটওয়্যারটা কিন্তু আমাদের সকলেরই জানা দরকার, সেটা যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু এই সফটওয়্যারটা প্রয়োজন পড়বে। কেমন? যেমন ধরো এই যে এইটা হচ্ছে লাইট শট। লাইট শট কেন ব্যবহার করে? লাইট শট ব্যবহার করে আমরা স্ক্রিনশট দিয়ে সেটা বায়ারকে পাঠাই। কেমন? দেখো আমি যদি এখান থেকে এখন মার্ক করি, সেই জায়গাটা কিন্তু মার্ক হয়ে যাবে। হ্যাঁ, তো এটা কিভাবে কি করতে হয়, তোমরা এটা কি করে পাবে, সে বিষয়টা এখন আমি তোমাদেরকে শেখাবো। তোমরা হচ্ছে যে কোনো অ্যাপস বা সফটওয়্যার খুঁজে পাওয়ার জন্য এই জায়গাতে গিয়ে কন্ট্রোল প্যানেল খুঁজতে হবে। কন্ট্রোল প্যানেল খোঁজার পরে আমি কন্ট্রোল প্যানেল খুঁজলাম। দেখো এটা কিন্তু আমার কম্পিউটার, সম্পূর্ণ কম্পিউটারকে পরিচালনা করার জন্য এই অপশনগুলো কিন্তু কাজে লাগবে। এখানে দেখো সিস্টেম অ্যান্ড সিকিউরিটি রয়েছে, নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট। আমরা এই প্রোগ্রামে যাব, হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড। আমরা প্রোগ্রামে যাব, প্রোগ্রামে যাওয়ার পরে দেখো এই প্রোগ্রামস অ্যান্ড ফিচার লেখা রয়েছে। আমরা এখানে ক্লিক করলে আমার এই কম্পিউটারে যতগুলো অ্যাপস আমরা ব্যবহার করি বা যে কোনো যে ওয়েবসাইট বা বড় বড় অ্যাপস যেগুলো ব্যবহার করি সবগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, তাই না? এর মধ্যে থেকে লাইট শট যেটা অপশন আমরা খুঁজে পাবো, যে অ্যাপসটা, সেটাকে আগে আনইনস্টল করে দেব। ওদিকে আমাদের ভিডিওর কাজ হচ্ছে, কাজ হতে থাক। হ্যাঁ, আচ্ছা, একটু হ্যান্ড রেজ করে জানাও তো আমার কথা কি শোনা যাচ্ছে? কেউ একজন মেসেজ করেছো। কি অন হচ্ছে না বলো তো? আচ্ছা, শোনা যাচ্ছে তো? ওকে ওকে, ঠিক আছে, সবাই শুনতে পাচ্ছ, জি ধন্যবাদ। তাহলে ওইদিকে আমাদের কিন্তু ভিডিওটা অলরেডি কাজ হচ্ছে, তাই না? মানে আমার ভিডিওটা আপলোড হতে থাক, তারপরে অন পেজ এসিও কিভাবে করে আমি একটু দেখাই দেবো। তারপরে দেখো আমরা এই অপশনগুলোর মধ্যে থেকে লাইট শটকে কিন্তু আগে খুঁজে বের করে আনইনস্টল করে দেবো। তারপরে আবার ইনস্টল করে দেখাবো যে এটা কিভাবে নিয়ে আসতে হয় এবং কিভাবে কাজ করে। হ্যাঁ, দেখো লাইট শট কোথায় রয়েছে, আমরা লাইট শটটা খুঁজি, এই যে লাইট শট আমরা পেয়ে গেছি। আমরা লাইট শটের উপর যদি ডাবল ক্লিক করি, আনইনস্টল, এখানে ইয়েস করে দিলাম। দেখো আমার লাইট শট কিন্তু অল্প সময়ের মধ্যে চলে যাবে, ইয়েস দিয়ে দিলাম, আনইনস্টল হয়ে গেছে। হ্যাঁ দেখো, আর আনইনস্টল হলে কি হলো, আনইনস্টল হলে আমাদের এখান থেকে যে লাইট শটের একটা কি ছিল, এই জায়গাতে একটা পাতার মতো চিহ্ন ছিল, সেই পাতাটা কিন্তু চলে গিয়েছে। তার মানে আমার কম্পিউটারে কিন্তু এখন কোনো ইয়ে নাই, তোমার হচ্ছে লাইট শট কিন্তু নাই। আমি এখন চাইলে আর কোনোভাবেই কিন্তু স্ক্রিনশট দিতে পারবো না। তাহলে স্ক্রিনশট যেহেতু আমাদের খুবই বিশেষ প্রয়োজন, এই টুলসটার সঙ্গে আমাদের কিন্তু পরিচিত হতে হবে, পরিচিত থাকতে হবে। কারণ আমি চাইলাম যে তোমরা একটা ডকুমেন্টস আমাকে পাঠাও, সঙ্গে সঙ্গে তোমরা কি করলে এখান থেকে সহজ স্ক্রিনশট দিয়ে আমাকে দেখাই দিলে যে স্যার এখানে প্রবলেম হয়েছে, আপনি এখানে সলভ করে দেন। তো আমরা প্রথমে এখানে গুগলে এসে লাইট শট ফর লাইট শট লিখলে হবে। দেখো লাইট শট, এই যে লাইট শট চলে এসেছে, আমি লাইট শটে ক্লিক দিয়ে দিলাম। এই যে পাতাটা দেখতে পাচ্ছ, এই পাতাটাই হচ্ছে আমাদের লাইট শট। এটাকে আমাদের ডাউনলোড দিতে হবে। তো আমরা প্রথমে এই লাইট শটের উপরে চলে গেলাম, গিয়ে ক্লিক দেওয়ার পরে দেখো এই যে ডাউনলোড ফর উইন্ডোজ, তারপরে ডাউনলোড ফর ম্যাক। তো আমরা ডাউনলোড ফর উইন্ডোজ দিব। এখানে আমরা ডাউনলোড ফর উইন্ডোজ দিলাম। এই যে দেখো এখানে কিন্তু আমার ডাউনলোডিং কার্যক্রমটা চলছে। দেখো 2.7 MB আমাদের ডাউনলোড অলরেডি হয়ে গেছে। তো আমি এটা মিনিমাইজ করে, এটাকে আমরা মিনিমাইজ করে চলে যাচ্ছি হচ্ছে কোথায় আমাদের, আমরা আমাদের ডাউনলোড অপশনে চলে যাবো। এই জন্য আমরা হচ্ছে পিসিতে চলে গেলাম, ডাউনলোডে গেলাম। ডাউনলোডে যাওয়ার পরে দেখতে পাচ্ছ যে আমরা সবশেষ যেটা সেট আপ, এই যে লাইট শট কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা। তো আমি এখানে যদি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু সেট আপ শুরু হয়ে যাবে। ইনস্টল অ্যান্ড সেট আপ, ইয়েস দিলাম, ইংলিশ ইয়েস দিলাম। তারপরে এখানে দেখো একসেপ্ট এগ্রিমেন্ট, এই এগ্রিমেন্ট আমি একসেপ্ট করে নেক্সট অপশনে ক্লিক দিলাম। ব্যাস, আমাদের লাইট শটের কার্যক্রম কিন্তু চলে এসেছে, দেখতে পাবে তোমরা। এই দেখো লাইট শট কিন্তু চলে আসছে এই জায়গাতে। তার মানে লাইট শট কিন্তু ইনস্টল করাটা খুবই সহজ, মানে একদম পানির মতো সহজ। তোমরা কিন্তু তোমার সকল পিসিতে অবশ্যই কিন্তু লাইট শটটা
তোমরা সেট আপ করে নিবে। তাহলে কি হলো, এবার এবার আসলে লাইট শট কিভাবে কাজ করে সেটা একটু দেখি। আমি তোমাদেরকে বললাম যে তোমাদের একটা স্ক্রিনশট পাঠাও তো, লাইট শটের উপরে ক্লিক দিলে পুরোটা এরকম একটা আপসা আপসা একটা ঘোলার মতো হয়ে যাবে। তারপরে আমি এখান থেকে এটা মার্ক করলাম, ধরে টেনে মার্ক করে দিলাম। মার্ক করার পরে দেখো এই যেখানে অ্যারো চিহ্ন আছে, অ্যারোর উপরে ক্লিক করলাম। আমি একটু দেখাই দিতে চাচ্ছি যে কোন অংশটায় প্রবলেম। তাহলে আমি এখান থেকে ধরে আবার টান দিলাম, টান দিয়ে স্যার এই যে এখানে সমস্যা। আবার দিলাম, স্যার আমার এখানেও প্রবলেম, স্যার আমার এই জায়গাতেও প্রবলেম। ঠিক আছে, দিলাম। দেওয়ার পর এখানে আমি সেভ দিয়ে দিলাম। ব্যাস, এই যে এখানে সেভ, সেভের সময় গিয়ে যদি আমি এখান থেকে জাস্ট যেটা যে অপশনটা রয়েছে এখানে দেখো, লাইট শটে না দিয়ে আমি এখান থেকে ডেস্কটপ যদি দেই তাহলে আমাদের এই ছবিটা ডেস্কটপে সেভ হয়ে যাবে। দেখো আমরা কিন্তু সেভ দিয়ে দিলাম। আচ্ছা, সেভ দেওয়ার পরে দেখো এই ছবিটা কিন্তু আমাদের এখানে চলে এসেছে, এই যে দেখো স্ক্রিনশট দেখতে পাচ্ছো, চলে আসছে। তার মানে কি, আমাদের এটাকে এখন যদি আমরা জাস্ট হোয়াটসঅ্যাপে যদি যাকে শেয়ার করে দিব সেই বিষয়টা কিন্তু দেখতে পাবে। তারপরে দেখো এই অপশনে আরো কিছু কাজ রয়েছে। প্রথমে আমি লাইট শটে গেলাম, যাওয়ার পরে আমি আবার মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার পরে ধরো আমি এই অংশটা যে আলাদাভাবে সিলেক্ট করতে চাই, আমি এই যে এখানে টেবিলের মতো একটা যে সার্কেল রয়েছে সেই সার্কেলটাই এইভাবে দাগ দিলাম। দাগ দেওয়ার পরে এখান থেকে আমরা এই সালমানকে একটু ইয়ে করে দিতে চাই যে সালমানে আমাদের একটু সালমানের প্রবলেম আছে, এটা সলভ করে দেন স্যার। ঠিক আছে, তারপরে আমরা অ্যারো নিলাম। অ্যারো নেওয়ার পরে এই এই অ্যারো দিলাম। যদি বলো স্যার আমরা তো এই অ্যারো লাল দিচ্ছি কেন বারবার, একটু কালারটা চেঞ্জ করতে চাই, ঠিক আছে, তাহলে গ্রিন এখান থেকে গিয়ে কালার সেট করে আমরা আমরা হচ্ছে গ্রিন কালার করে নেব। গ্রিন কালার করে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখান থেকে যদি আমরা টান দিই তাহলে গ্রিন কালার আসবে। তবে স্যার একটু কিছু লেখালেখিও করতে হবে, ঠিক আছে, আমরা লেখালেখির অপশনে ক্লিক দিলাম। দেওয়ার পরে এ দেখো, হ্যাঁ, এভাবে করে এই কাজগুলো করা যায়। তো স্যার ঠিক আছে, তাহলে তো আমার এই অপশনটা লাগবে না, তাহলে এক্ষেত্রে কি করব? এই যে দেখো এখানে আন্ডু একটা অপশন আছে, আন্ডুতে ক্লিক করলাম, এক একটা চলে গেল কিন্তু দেখছো, আন্ডুতে ক্লিক করলাম চলে গেল। যাওয়ার পরে কি হলো, যাওয়ার পরে আমরা আর একটা অপশন যদি প্রয়োজন পড়ে সেই অপশনটাতে কাজ করে আমরা সেভ দিয়ে, সেভ দেওয়ার সঙ্গে সঙ্গে ওই সেটাকে আমরা কি করতে পারি, শেয়ার করে দিতে পারি। অথবা এই এই অপশন থেকেও শেয়ার করা যায়, ফেসবুকে শেয়ার করা যায়, পিন্টারেস্টে শেয়ার করা যায়, টুইটারে শেয়ার করা যায়। যাই হোক, আমরা এখান থেকে এটা কেটে দিলাম, আমাদের প্রয়োজন নাই। তো এই হচ্ছে মোটামুটি লাইট শটের ব্যবহার। আর তোমাদের একটা হোমওয়ার্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই প্রত্যেকে যারা যারা পিসি থেকে কাজ করছো লাইট শটটা ইনস্টল করবে এবং স্ক্রিনশট দিয়ে গ্রুপে দেখাই দেবে যে স্যার আমরা পেরেছি। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। এখন আসো আমরা যে ইয়ে করেছিলাম, স্ক্রিন শেয়ার করেছিলাম, সেখানে যাই। সেখানে যাওয়ার পরে দেখো আমরা ক্রোমে চলে গেলাম। আচ্ছা, ক্রোমে যাওয়ার পরে একটা জিনিস দেখো যে এই যে এটা কিন্তু অলরেডি আমাদের যে ইয়েটা রয়েছে কি বলে যেন, হচ্ছে আমরা যে ভিডিওটা দিয়েছিলাম এখানে, সেই ভিডিওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে মানে কিন্তু ভিডিওটা পাবলিক হয়ে গেছে এখান থেকে। এখন এই ভিডিওটা নিয়ে আমাদের অনেকগুলো কাজ আছে, প্রচুর পরিমাণে কাজ আছে, যে কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ কাজ, এগুলো কিন্তু শিখতে হবে। দেখো আমরা যদি এই অপশনে ক্লিক করি, এখানে কিন্তু আমরা এই ভিডিওটা এডিট করার একটা অপশন খুঁজে পাচ্ছি। তো আমরা প্রথমে এই ভিডিওর এই অংশটা, এই ভিডিওটা কিন্তু আমরা একটু আগে দিয়েছি তাই না? দেখো, আচ্ছা আমরা তো শুনতে পাচ্ছি না, যেহেতু বারবার অপশন পরিবর্তন হচ্ছে, তোমরা একটু হ্যান্ড রেজ করে কিছু জানাও যে শুনতে পাচ্ছি কিনা। ক্লাস কি শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ওকে ওকে ওকে, আর লাগবে না, ক্লাস শোনা যাচ্ছে। দেখো এটা এই অংশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, আমাদের ক্লাসের এই অংশটা খুবই ইম্পর্টেন্ট। একটু কিন্তু একটু একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, হ্যাঁ। দেখো আমরা এই অপশনে ক্লিক দিলাম। এই অপশনে ক্লিক দেওয়ার পরে এই ভিডিও ডিটেলসটা আমরা এখান থেকে খুঁজে পাচ্ছি। এখন দেখো যে এখানে আমাদের একটা কি লাগবে, এখানে আমাদের একটা হচ্ছে ডেসক্রিপশন লাগবে। যে ডেসক্রিপশনটা হবে হচ্ছে এসইও ফ্রেন্ডলি একটা ডেসক্রিপশন, হ্যাঁ। এই জন্য দেখো, যদি তুমি যার কাজ করবে সে যদি তোমাকে ডেসক্রিপশন লিখে দেয় তো বড়ই ভালো। আর না হলে তোমাকে একটা এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন চ্যাট জিপিটি থেকে লিখে নিতে হবে। যেমন ধরো আমার বায়ার এখানে কি করেছে, আমার বায়ার কিন্তু একটা ডেসক্রিপশন লিখে দিয়েছে।
আমি সেটা এখান থেকে কপি করব জাস্ট, হ্যাঁ। দেখো এই যে এখান থেকে কিন্তু উনি আমাকে একটা ডেসক্রিপশন লিখে দিয়েছে। তো ডেসক্রিপশন যে লিখে দিয়েছে, এই ডেসক্রিপশনটা আমি জাস্ট এখান থেকে কপি করলাম। কপি করে আমি ডেসক্রিপশন অপশনে এসে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে সেভ অপশনে ক্লিক দিয়ে দিলাম। দেখো এটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন যদি বলো যে স্যার কিভাবে চ্যাট জিপিটি দিয়ে আমি এটা লিখবো ডেসক্রিপশন, ঠিক আছে, আমরা সেটা একটু দেখাই দিচ্ছি। আমরা এখানে চ্যাট জিপিটিতে চলে গেলাম। চ্যাট জিপিটিতে যাওয়ার পরে চ্যাট জিপিটি ওপেনে ক্লিক দিলাম। ওপেন এআই। একটু নেটওয়ার্ক ইস্যু আছে মনে হচ্ছে, নেটওয়ার্ক একটু হালকা সমস্যা করছে। এরকম তো সাধারণত হয় না। হ্যাঁ, নেটওয়ার্ক ইস্যু আছে জন্য যে এটা বারবার এখান থেকে নড়াচড়া করছে, হ্যাঁ। আমরা যে অপশনটা মূলত ইয়ে হচ্ছে, কি বলে যেন, কাজ করছে না, সেই অংশটা কিন্তু আমরা কেটে দেবো ভিডিও থেকে, সমস্যা নেই। নেটওয়ার্কের প্রবলেম হলে তো খুবই সমস্যা। আচ্ছা, যাই হোক, কেউ একজন হ্যান্ড রেজ করেছে, হয়তো বা কিছু বলবে, আমি সুযোগ দেবো তোমাদেরকে কথা বলার জন্য, প্লিজ। আচ্ছা, আমরা এটা একটু ইয়ে করে দিলাম। দেখো, তারপরে হচ্ছে আমরা কিন্তু অলরেডি এখানে ইয়ে লিখে ফেলেছি। এই তোমার এটা নিয়ে এসে দিয়েছি, দেখো এখানে কিন্তু আমরা যে এসইও ভিডিআইকিউ এসইও স্কোর এখানে কিন্তু জিরো দেখাচ্ছে। তার মানে কি, আমাদের এই ভিডিওটা এখনো এক বিন্দু পরিমাণও স্কোর কিন্তু গেইন করেনি। অর্থাৎ এখানে আমাদের এটার মধ্যে কিন্তু আমাদের 100% স্কোর তুলে দিলেই কেবলমাত্র মানুষ দেখবে। সেজন্য আমাদেরকে ছোট ছোট কিছু ট্যাগ, ছোট ছোট কিছু ট্যাগ কিন্তু আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে সিলেক্ট করতে হবে। এই জন্য একটা আমরা অ্যাপ বা এক্সটেনশন ব্যবহার করেছি। এটা হচ্ছে ভিডিআইকিউ এক্সটেনশন। ভিডিআইকিউ এক্সটেনশন কিভাবে ব্যবহার করতে হয়, এই যে এখান থেকে একটা এক্সটেনশন বার আছে, অনেকগুলো এক্সটেনশন আমরা এখানে রেখেছি, দেখো টিউব বাডি আছে, এখানে ভিডিআইকিউ এক্সটেনশন আছে। এই এক্সটেনশন নিয়ে একদিনকে তোমাদেরকে ক্লাস নেব এবং তোমাদেরকে বোঝাবো কিভাবে এক্সটেনশন গুলো ব্যবহার করতে হয়। এটা প্রত্যেকটা যারা ক্লাস করে এবং মানে যারা ফ্রিল্যান্সিং করে, যারা ফ্রিল্যান্সিং করে না, সকলের ক্ষেত্রে এই এক্সটেনশন গুলো সম্পর্কে জানা কিন্তু বাধ্যতামূলক। কেমন, মানে সবার, স্টুডেন্টদের জন্য, যারা আইটি নিয়ে কাজ করে তাদেরও কিন্তু এটা লাগবে। দেখো এখান থেকে আমরা এই তাফসির সূরা আল মুলক, এই অপশনটাকে আমরা এখানে কপি করলাম। কপি করে নিচে চলে আসলাম। একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু ভিডিআইকিউ স্কোর কিন্তু এখানে জিরো জিরো দেখাচ্ছে, হ্যাঁ। তো আমরা এইটাকে নিয়ে এসে এখানে এই কিওয়ার্ড জেনারেটর একটা অপশন আছে, সেই অপশনে আমরা এখানে ফেলে দেব। দেখো, এখানে দিলেই কিন্তু এই যে কিওয়ার্ড ইন্সপেক্টর এসে আমরা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে দেখো এখানে অপশনগুলো কিন্তু চলে এসেছে। বেশ কিছু আমরা ইয়ে অপশন এখানে পাচ্ছি। এখানে তাফসির সূরা আল মুলক, এটাতে প্লাস দিলাম। তারপরে এখানে তাফসির, এখানে প্রফেট, এগুলো দিলাম। দেখবে আমাদের স্কোর কিন্তু বাড়া শুরু হয়েছে। এই দেখো এখানে কিন্তু স্কোর বাড়তেছে, দেখো 20, 100-তে 20 কিন্তু অলরেডি আমরা পেয়ে গিয়েছি, হ্যাঁ। সেভ করে দিলাম এখানে। তারপরে এই যে এতক্ষণ লাফালাফি করছিলেন, এটা ভালো লাগতেছিল না, সেজন্য আমি ওটা ঠিক করে নিলাম, হ্যাঁ। তারপরে দেখো এখানে আমরা শুধু এই যে তাফসির কেটে দিলাম, সূরা আল মুলক এতটুকু নিলাম। এতটুকু নিয়ে এখান থেকে কপি করব। কপি করে নিচে চলে আসলাম। নিচে আসার পরে এই ঠিক এই জায়গাতে আমরা এটা দিয়ে আমরা জাস্ট আবার হচ্ছে পেস্ট করে দিলাম। সার্চ করলাম। সার্চ করার পরে দেখতে পাচ্ছ এখানে আমরা কিন্তু আরো কয়েকটা পেয়ে গিয়েছি, হ্যাঁ। এর মধ্যে কিন্তু অপ্রাসঙ্গিকও আসবে, যেটা আমার কন্টেন্টের সঙ্গে প্রাসঙ্গিক নয়, এরকম যদি আসে তাহলে সেটা আমরা নেব না, হ্যাঁ। দেখো 43% কিন্তু হয়ে গেছে, 100-তে 43 মানে কি, খুবই ভালো। আর এখানে আমরা 100-তে 100 করার চেষ্টা করব, তাহলে আমাদের ভিডিওটা খুব দ্রুত র্যাঙ্ক করবে, অনেক দ্রুত, হ্যাঁ। তারপরে দেখো আমরা জাস্ট এখানে চলে গেলাম। তারপরে তোমার হচ্ছে এখানে এই যে ফাইনাল এপিসোড থেকে শুরু করে এই পুরো অংশটা আমরা আবার, সরি, পুরো অংশটা আমরা এখান থেকে মার্ক করব।
এই পুরো অংশটা মার্ক করবো। আমি কিন্তু এখন ট্যাগ লাগাচ্ছি, ট্যাগ লাগাই কিন্তু আমি হচ্ছে এসিও করতেছি, কিন্তু খেয়াল রেখো বিষয়টা। তারপরে আমি এখানে চলে আসলাম। এখানে আসার পরে আমি এই জায়গাতে দিলাম, দেওয়ার পরে জাস্ট আমি এখানে পেস্ট করে দিয়ে, এই যে এখানে একটা পাইপ বলে এটাকে, এটা একটা দাড়ির মতো, এটা পাইপ, এটা আমাদের লাগে না। এটা আমরা তুলে দিলাম, দিয়ে আবার সার্চ দিলাম। সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে এইটা পেলাম, মুসলিম, এটা ভালো, এটা নিয়ে নিলাম। আচ্ছা দেখো, দেখবে যে আরো আমাদের পয়েন্ট কিন্তু বেড়ে গিয়েছে। দেখো 64-তে চলে এসেছে, কেমন? এখন আমার বায়ারের নাম যেটা রয়েছে এর মধ্যে, এই ইয়েতে, সরি, তোমার হচ্ছে টাইটেলের মধ্যে, সেটা নিয়ে, সেটাও কিন্তু আমি একটা ট্যাগ হিসেবে ব্যবহার করব। ঠিক আছে, এখান থেকে এখানে আমি কপি করলাম, কপি করে আবার নিচে চলে আসলাম। নিচে এসে ট্যাগ জেনারেটরে, কিওয়ার্ড ইন্সপেক্টরে আমরা এখানে এসে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছ এই যে ভেরিলো বাট 71, এটা ওভারঅল স্কোর অনেক ভালো, আমরা এটা দিয়ে দিলাম এখানে। এইটা এখানে দিলাম, এখানে এটা দিলাম। দেওয়ার পরে দেখো আমাদের এটা কিন্তু আরো বেড়ে গেছে, প্রায় 77 হয়ে গেছে, দেখছো? আমরা সেভ দিয়ে দিচ্ছি। এখানে আমাদের এখন কিন্তু আমরা চাইলে এটাকে ফিনিশ করে দিতে পারি, কিন্তু না, আমরা আরেকটু বাড়াবো। তারপরে আমাদের যে বায়ারের যে নাম, সেই নাম দিয়েও আমরা একটা এখানে ইয়ে করি। এটা লিখে আমরা সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে এইটা নেব, এইটা নেব। আচ্ছা, আমাদের ক্লাস মনে হয় শেষের দিকে চলে আসতেছে নাকি, না এখনো দেরি আছে। আচ্ছা, এই দুইটা নিলাম, নেওয়ার পরে আমি এইটাও দিলাম। দেখো আমার কিন্তু এখানে স্কোর আরো বেশি হয়ে গেছে, দেখো 91 চলে গেছে। তারপরে আমরা চাইলে এখান থেকে আরো অনেকগুলো দেব। সেটা হচ্ছে কি কি দিতে পারি, তাফসির, তাফসির, তারপরে হচ্ছে মোহাম্মদ, তারপরে হচ্ছে আল্লাহ, তারপরে তোমার হচ্ছে ইসলাম, যেটা দিয়ে সারা পৃথিবীর মানুষ খোঁজ করে, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। ইসলাম, তারপরে দিলাম মক্কা, তারপরে দিলাম মাদিনা। হ্যাঁ, তারপরে তোমার হচ্ছে আরো কি কি দেওয়া যেতে পারে, হ্যাঁ, যেমন প্যালেস্টাইন। যদিও আমাদের এটা কিন্তু আমাদের ইয়ের সঙ্গে প্রাসঙ্গিক না, দেখো দেখো আমাদের স্কোর কিন্তু আরো বেড়েছে, নিশ্চিত করে বলতে পারি, দেখো 93 হয়েছে। যাই হোক, তারপরে আমরা হচ্ছে তাফসির অফ, আচ্ছা দেখো আরেকটা ভাবে কিন্তু আমরা বাড়াতে পারি। সেটা হচ্ছে এই যে যেমন আমরা এখানে কি লিখেছি প্রথমকার কিওয়ার্ডটা, যে তাফসির সূরা আল মুলক, ঠিক আছে? তো আমরা এখানে এইটাকে কপি করলাম, কপি করে নিচে চলে আসলাম কিওয়ার্ড জেনারেটরে। কিওয়ার্ড জেনারেটরে এসে এই কিওয়ার্ড জেনারেটরের মধ্যে এটা আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এই তাফসীরটাকে ঠিক কাট করে পিছনে নিয়ে চলে যাব, হ্যাঁ। এখানে দেখো কাট দিলাম, কাট করে এই জায়গায় আসলাম, একটা স্পেস দিয়ে কন্ট্রোল V করে পেস্ট করে দিলাম। দেখো নতুন একটা কিওয়ার্ড তৈরি হলো, সেটা কি? সূরা আল মুলক তাফসীর। দেখো এটা আমরা দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছ যে এখানে আমরা এটা পাচ্ছি, এই যে দেখো এখানে আসছে, এখানে আসছে, এগুলো সব নিলাম। দেখবে আমাদের প্রায় 100-র কাছাকাছি চলে গেছে, হ্যাঁ। যাক, এটা এখনো বাড়িনি, এটা বাড়ার কিছু ওয়ে আছে, আমি তোমাদেরকে একটু বলি। যেহেতু এটা বাড়ার জন্য আমরা এটা পুরোটাই 100-তে 100 করে ফেলবো ইনশাল্লাহ। এইটাকে আমরা চাইলে এইটাকে মিলে একটা হচ্ছে কিওয়ার্ড বানাতে পারি। এটা কিওয়ার্ড বানানোর জন্য কপিতে গেলাম, কপি যাওয়ার পরে কপিতে গেলাম, কপিতে গেলাম। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু আমরা 500 লেটারের বেশি ব্যবহার করতে পারবো না। কিওয়ার্ড ইন্সপেক্টরে গিয়ে আমরা হচ্ছে এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে জাস্ট এই যে এখানকার যে এই অপশনগুলো যেগুলো মাঝখানে দেওয়া আছে আলাদা করার জন্য, এগুলো আমরা তুলে দিলাম। তুলে দেওয়ার পরে জাস্ট এটা দিয়ে একটা সার্চ করলাম, সার্চ করে ট্যাগ হিসেবে এটাকে আমরা নিয়ে নিলাম। হ্যাঁ, ট্যাগ হিসেবে এটাকে নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে দেখো এটাও কিন্তু একটা র্যাঙ্ক ট্যাগ হিসেবে ধরলো। দেখবে যে এখন আমাদের স্কোরটা দেখো 98 হয়ে গেছে কিন্তু। এবার 98 যেটা হলো, ক্লাস মনে হয় 5-7 মিনিট চলবে, তারপরে তো জুম শেষ হয়ে যাবে, হ্যাঁ। দেখো আমরা 98 শেষ করে দিতে পারি, 98 শেষ করে দিতে পারি। আমরা চাইলে 100 আর 98-এর মধ্যে সেরকম কোনো পার্থক্য নাই। অর্থাৎ আমাদের এই এসইও স্কোরটা খুবই একটা বেস্ট একটা স্কোর হলো। এখন এটা আমাকে যে কাজটা করতে হবে, লাইট শটে ক্লিক দিলাম। দেখো, লাইট শটে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এই অপশনটাকে আমি এই পর্যন্ত নিলাম। আমি বায়ারকে যে কাজ করেছি এটা দেখাবো না,
তারপরে এটা করে দিয়ে এখানে এই অপশনটাকে আমি ইয়ে করে নিলাম। নেওয়ার পরে আমি মার্ক করে দিলাম, যাক এই কালারটা আসলে লাল কালার ছাড়া হবে না, এটা ভালো লাগছে না। দেখো, এইটা করলাম, এটা করে এখান থেকে টান দিলাম। দেওয়ার পরে আমরা হচ্ছে একটা অ্যারো চিহ্ন দিয়ে বাইরকে দেখাই দিলাম যে আমি এই কাজটা করেছি, আপনি দেখেন, দিয়ে এটা সেভ করে দিলাম। এটা হচ্ছে স্ক্রিনশট ওয়ান হিসেবে কিন্তু ডেস্কটপে আসতেছে। আচ্ছা যাই হোক, এটা মনে হচ্ছে যেন আমরা ডেস্কটপ, হ্যাঁ ডেস্কটপে এটা স্ক্রিনশট ওয়ান, আমরা ওয়ান 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 দিয়ে সেভ করে দিলাম। তারপরে দেখো প্লিজ, আর অল্প সময়ের মধ্যে ক্লাস শেষ করে দেবো কারণ আমাদের ক্লাসের সময় প্রায় শেষ। এই ক্ষেত্রে দেখো, এইটা আমি এই অপশনটাকে আমি আবারও স্ক্রিন লাইট শট দিয়ে এই পুরো অংশটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এইটাকে দিয়ে আমি এইটা যে কাজ করেছি, আমি যে তোমার পারফরমেন্স করে দিয়েছি সেটা আমি তোমাকে দেখাচ্ছি। এই জন্য দেখো আমি হচ্ছে এই অপশনটাকে আলাদা আলাদা ভাবে করে দিলাম, যে দেখো আমি তোমার জন্য কাজ করেছি না ফাঁকি দিয়েছি, ঠিক আছে। এই যে দিলাম, এই যে দিলাম, দেওয়ার পরে আমরা আবার হচ্ছে এখান থেকে এভাবে মার্ক করে দিলাম যে আপনি দেখেন আমরা আপনার কাজ করেছি, আমরা আপনার থেকে ফাঁকিবাজি করে টাকা নিচ্ছি না। এই যে দিলাম, দেওয়ার পরে আমি এখানে সেভ করে দিলাম। আচ্ছা ঠিক আছে, এখানে হচ্ছে টু টু দিলাম, দেওয়ার পরে সেভ দিয়ে দিলাম। সেভ যে দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে জাস্ট যদি বের হয়ে চলে যায় আর কোনো প্রবলেম নাই। এখন দেখো, আমি এখানে হোয়াটসঅ্যাপে চলে গেলাম। হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে তোমরা কিন্তু গ্রুপে এই যে স্ক্রিন ইয়ে দেবে, লাইট শটের কাজটা কিন্তু করে জমা করে দেবে, তোমরা কাজ করছো কিনা এটা কিন্তু আমাকে দেখাতে হবে, হ্যাঁ। আর এই ভিডিওটা চলে যাবে, তোমরা ভিডিওটা কয়েকবার করে দেখবে এবং অন্যান্য বন্ধুদেরকে কিন্তু ইনভাইট করবে ক্লাসে। দেখো এটা কিন্তু হচ্ছে আমাদের ড্রিম আইটি, আর এটা হচ্ছে আমার বায়ার। আচ্ছা ঠিক আছে, আমার বায়ারের এখানে আসলাম, হোয়াটসঅ্যাপে আসার পরে প্লাস চিহ্নতে ফটোতে ক্লিক দিলাম। ফটোতে ক্লিক দেওয়ার পরে দেখো, কন্ট্রোল চেপে ধরে এইটা আর এটা মার্ক করলাম, করার পরে এই যে ওপেন অপশনে ক্লিক দিলাম। তারপরে আমি জাস্ট দুইটা ফাইল এখানে সিলেক্ট হলো, এখন আমি এখানে সেন্ড করে দিলাম। তার মানে আমার বায়ার যখনই হোয়াটসঅ্যাপে আসবে, এসে যখন দেখবে যে না সে কাজ করেছে, এখানে সুন্দর করে স্কোরগুলো সব দেখাচ্ছে, সে কিন্তু খুশি হবে। হ্যাঁ, তো এইভাবেই মূলত আমরা সাধারণত কাজ করে থাকি, আর এটাই হচ্ছে কাজ করার সিস্টেম।